প্রধান উপদেষ্টার সামনে বলেছি যে আপনার প্রত্যেক উপদেষ্টাকে আমলনামার হিসাব দিতে হবে। বিডার চেয়ারম্যান 10 মাসের পরে এটা করতে পারলো, অধিকাংশ উপদেষ্টারা করলেন না কেন? খোঁজ দেওয়া দরকার। বারবার বলেছি এবং রিপিটেডলি যেটা আওয়ামী লীগের সমালোচনা করেছি, ওনারাও সিভিল সোসাইটিতে মেম্বার যখন ছিলেন ওনারা কিন্তু মাইকের এই পাশ থেকে বারবার আওয়ামী লীগকে বিএনপিকে এই কথা বলছে। আহমেদের যে ডায়েরি লেখা, ওনার মেল লেখা পড়ে যেটা দেখলাম যে মুজিব ভাই আমরা যুদ্ধটা কিভাবে করলাম এই গল্পটা কোনোদিন আপনাকে বলা হয়নি। এবং শেখ মুজিব বলছে হ্যাঁ এগুলো জানি তোরা তো এগুলো করছো জানি এগুলো মানে শেখ মুজিব কোনোদিন এটা জিজ্ঞেস করেন নাই। তাজউদ্দিন আহমেদ লিখছে ওনার লেখাতে, মেয়ে লিখছে, মেয়েকে বলছে, তার ওয়াইফকে বলছে যে এই যে ভারতে বসে 9টা মাসের লড়াই এটা কিভাবে করলাম, এটার জন্য কি করতে হয়েছে, কি চ্যালেঞ্জের মধ্যে আমরা ছিলাম, কত বড় ঝুঁকি নিতে হয়েছে, আমাদের পরিবার কত ঝুঁকির মধ্যে ছিল। মুজিব ভাই এই গল্পটা কিন্তু শুনতে চাইলেন না, বারবার বললাম, উনি কখনোই এইটা নিয়ে আলাপই তুলতে দেন না। অত আমার কাছে মনে হচ্ছে সার্জিসের কথার ভিতরে একটা সেন্স অফ ফ্রাস্ট্রেশন আছে এবং এটাকে খুব নেগেটিভলি আমি উপদেষ্টাদের অনেকে তো সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন, আসিফ নজরুল নিয়েছেন মানে হ্যাঁ আছে বাট অধিকাংশ উপদেষ্টা খুব খারাপে ছিলেন, খুব বিব্রতকর অবস্থায় ছিলেন, ওনাদের এনজিও ব্যবসা ভালো চলে নাই, ওনাদের কনসালটেন্সি ভালো চলে নাই, ওনারা ওই 16 বছর পরিষদ তো এনসিপি এবং তরুণ রায় বানি মানে এখন যারা এনসিপি করে এবং তরুণ রায় তো বানিয়ে দিয়েছে পুরাটা না এনসিপির সার্টেনলি এদের অ্যাডভাইস ছিল, অনেকের পরামর্শ ছিল, একটা বড় অংশ চাপিয়ে দেওয়া হয়েছে ডিপ স্টেটের পক্ষ থেকে। তো অনেক উপদেষ্টা ফিজিক্যালি ফিট না। বাংলাদেশে ডিপ স্টেট কারা? এইটা ধরেন এই যাদেরকে যাদের সাথে আপনি ওঠা বসা করেন, আমি ওঠা করি না তো, আপনি হয়তো করেন কারণ আমি তো ডিপ স্টেট বলি নাই। গুলশান ক্লাবে আমার বাংলাদেশে কোনো ক্লাবে মেম্বারশিপ নাই, যাই হোক। তো আমি গরিব মানুষ, আমার ওখানে যাওয়ার সামর্থ্য নাই। কিন্তু আপনি তো ডিপ স্টেট চিনেন, মানে শুনি আর কি জাহিদ ভাইদের কাছ থেকে শুনি টুনি মাঝে মধ্যে। আচ্ছা যাই হোক, আমরা যে আলোচনা ছিল, এই জন্য আমার মনে হয় যে এইটা আমার মনে হয় যে পজিটিভলি দেখা দরকার এবং অ্যাডভাইজারদের আমলনামার প্রকাশ করার ব্যাপারে আমি বারবার বলেছি, চিফ অ্যাডভাইজারের সামনে বলেছি যে আপনার অ্যাডভাইজাররা আসলে কি করছে। আপনারা কি এখনো মনে করেন যে তাদের ইনকামের হিসাব তারা দেয় না? পদ থেকে সরে যাওয়ার আগে তাদের হিসাব দিয়ে যাওয়া উচিত, অফকোর্স দেওয়া দরকার। বারবার বলেছি এবং রিপিটেডলি যেটা আওয়ামী লীগের সমালোচনা করেছি, ওনারাও সিভিল সোসাইটিতে মেম্বার যখন ছিলেন ওনারা কিন্তু মাইকের এই পাশ থেকে বারবার আওয়ামী লীগকে বিএনপিকে এই কথা বলছে। তাহলে আজকে ওনারা দায়িত্ব পাওয়ার পরে ওনারা কেন টাকার হিসাব দেন না? ওনারা নির্বাচন কমিশনে কি কি আইন হওয়া উচিত এগুলো ওনারা বলেন, কিন্তু আজকে ওনারা কেন সেই কাজগুলো করেন না? আজকে কেন ওনারা আমলনামার খতিয়ান জমা দিচ্ছেন না? প্রধান উপদেষ্টার সামনে বলেছি যে আপনার প্রত্যেক উপদেষ্টাকে আমলনামার হিসাব দিতে হবে। 1 বছর হয়ে গেছে, উনি বলেছিলেন দিবে, আমরা বই প্রকাশ করছি, এটা করছি সেটা করছি, কেউ দেয় নেই। আমার মনে আছে আমার এই বক্তব্যের পরে বিডার চেয়ারম্যান লম্বা স্ট্যাটাস দিচ্ছিল, তখন 10 মাস হয়েছে, বছরও হয় নাই, যে আমার কথা বলছে উনি আমলনামা চাইছেন, আমি এগুলো সোফার করেছি আর এগুলো করতে চেষ্টা করছি, বিশাল তালিকা দিয়েছে। তো আমি ওনাকে ধন্যবাদও দিয়েছি। তাহলে বিডার চেয়ারম্যান 10 মাসের পরে এটা করতে পারলো, অধিকাংশ উপদেষ্টারা করলেন না কেন? কারণ তারা জানেন তাদের বলবার মতো অলমোস্ট কারোই তেমন কোনো জিনিস নাই, তারা করেন না, অফিস করেছে। আপনার কাছ থেকে